আসসালামু রহমতুল্লাহ ক্রিপ্টো কাকা চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো লিস্ক এয়ারড্রপটা নিয়ে। তো এর আগে আমাদের সামনে যে এয়ারড্রপটা এসেছিল মান্ট্রাটা আমরা মিস করে গেছিলাম, বাট মান্ট্রার মতো সেম ক্যাটাগরির এই এয়ারড্রপটা মান্ট্রা এয়ারড্রপ যখন আসছিল লাস্ট টাইম, যখন ক্লেম অপশন দেয়, ওএম টোকেন ছিল ওদের, টোকেনের নাম ওএম। তো ওরা মোটামুটি ভালো রকম একটা এয়ারড্রপ দিয়ে গেছে। ইভেন ইউজাররা যারা কাজ করছিল মান্ট্রাতে, তারা মোটামুটি 30,000 থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত আর্ন করেছে। ইভেন অনেকে আছে 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত আর্ন করতে পারছে। তো যাই হোক, আমাদের মান্ত্রাটা মিস হয়ে গেছে, তো সমস্যা নাই। আমি মান্ত্রার মতো আরেকটা সেম প্রজেক্ট, যারা আপনারা মান্ত্রা মিস করছেন, আমিও তাদের মধ্যে একজন। তো সেম প্রজেক্ট, সেম মান্ত্রার মতো আরেকটা প্রজেক্ট আমাদের সামনে চলে আসছে। যে প্রজেক্ট আমি নিয়ে আসছি সেটা হচ্ছে লিস্কের যে এয়ারড্রপটা আসছে। এই লিস্ক কিন্তু অলরেডি বাইন্যান্সে লিস্টেড। ইভেন বাইন্যান্স সহ আরও বড় বড় যে এক্সচেঞ্জারগুলো আছে সেগুলোতে কিন্তু লিস্টেড। ইভেন এই বর্তমান সময়ে এই টোকেনটার, এই লিস্ক এলএসকে টোকেনটার প্রাইস আছে কিন্তু বর্তমানে 1.43 সেন্ট, মানে এটা কিন্তু মেসিভ আকার একটা প্রাইস। ইভেন এই এয়ারড্রপ যারা করবো, আমি আশা করি মোটামুটি প্রত্যেকটা অ্যাকাউন্টে $200 থেকে মোটামুটি $400 পর্যন্ত প্রফিট হবে পার অ্যাকাউন্টে। তো আপনি যদি জাস্ট 3টা অ্যাকাউন্ট হোল্ড করেন সেক্ষেত্রে কিন্তু $600 আরামসে প্রফিট হয়ে যাইতেছে। ইভেন 600 থেকে 900, 1000, $1200 পর্যন্ত প্রফিট করার একটা চান্স আছে। তো দ্যাটস আমি বলছি যে আমি থাম্বনেইলে লিখে দিচ্ছি $600 প্রফিট হবে। অবশ্যই অবশ্যই প্রফিট হবে, যেহেতু আমি বলতেছি, ইভেন আমি গ্যারান্টি দিতেছি এখান থেকে প্রফিট হবে। কেন? অলরেডি টোকেনটা মার্কেটে লিস্টেড। ইভেন যে ওরা 21 তারিখে একটা পোস্ট করে দিয়েছিল যে ওরা এখানে সর্বমোট আপ টু $15 মিলিয়ন এলএক্সএ টোকেনের এয়ারড্রপ করতেছে। এখন $15 মিলিয়ন, সরি, 15 মিলিয়ন এলএসকে টোকেনের যদি আপনি প্রাইসটা দেখেন, সেটা কিন্তু মোটামুটি এখানে যদি দেখেন, এটা কিন্তু মোটামুটি $22 মিলিয়ন মতো। তো কেউ এই প্রজেক্টটা মিস করে না। ইভেন আপনি যদি এই এলএসকে টোকেনের যে স্ট্যাটিস্টিকটা আছে সেটা যদি দেখেন, ওদের মার্কেট ক্যাপটা কিন্তু অনেক ভালো লেভেলের একটা মার্কেট ক্যাপ। $230 মিলিয়ন একটা মার্কেট ক্যাপ আছে। ইভেন ওদের সাপ্লাইটা যদি দেখেন আপনি, সাপ্লাইটা কিন্তু 400 মিলিয়নের মতো সাপ্লাই আছে। ইভেন ওদের ভলিউমটা ভালো। প্লাস আপনি যদি এইখানে মার্কেটে ক্লিক করেন, মার্কেটে ক্লিক করে দেখতে পারবেন যে মোটামুটি ভালো ভালো যে ইটরো, প্লাস হচ্ছে বাইনান্স, ওকেক্স, আপবিট, বাইবিট, কুকয়েন, ইভেন সব এক্সচেঞ্জারেই কিন্তু ওদের টোকেনটা লিস্টেড। বললাম যে বাইনান্সে লিস্টেড, এই দেখেন বাইনান্স পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। বাইনান্সে কিন্তু এই এলএক্সকে টোকেনটা অলরেডি লিস্টেড এবং প্রাইস কিন্তু 1.43 সেন্ট চলতেছে। তো কীভাবে এই অফারটাতে জয়েন করবেন, সেটার জন্য ফার্স্ট অফ অল আপনি ইউটিউবে আমার ভিডিওটা যদি দেখে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা ফার্স্ট অফ অল আপনি সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে মোড়ে ক্লিক করবেন। এইখানে দেখবেন যে এই যে আজকের অফার লিঙ্ক এরকম লেখা আছে। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন, চ্যানেলে জয়েন করে নেবেন। চ্যানেলে জয়েন করে পোস্টের মধ্যে যে ইনফোগুলো দেওয়া থাকবে সেই ইনফো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যেমন আপনি যদি আজকের অফার লিঙ্কে ক্লিক করেন, তাহলে এরকম একটা পোস্ট আপনার সামনে চলে আসবে। জাস্ট এইখান থেকে আপনি জয়েনের যে লিঙ্কটা লেখা আছে, জাস্ট এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে কপি লিঙ্ক যে লেখা, কপি লিঙ্কটাতে কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনার একটা ব্রাউজারের প্রয়োজন হবে, মিসেস ব্রাউজার। তো আপনি মিসেস ব্রাউজারটা ইনস্টল করে নেবেন ফার্স্টেই। যদি না থাকে সেক্ষেত্রে ফার্স্ট আপনি ইনস্টল করে নেবেন। আর মেটামাক্সটা অবশ্যই অবশ্যই আপনার লাগবে এখানে। তো জয়েন করে নেওয়ার পর যে লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসলেন, সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন। সিম্পলি পেস্ট করে দেওয়ার পর গো করে দিলেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। জাস্ট আপনি সিম্পলি উপরে যে কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার মেটামাক্সটা তো অলরেডি ইনস্টল হওয়া থাকবে। তো জাস্ট আপনি মেটামাক্সের উপর একটা ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করলে আপনার ব্রাউজারের মধ্যে যে মেটামাক্সের যে এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটাতে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং আপনাকে কানেক্ট করতে বলবে। জাস্ট আপনি কানেক্ট অপশনটাতে ক্লিক করবেন। কানেক্ট অপশনটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে যে আপনার এটা কানেক্ট হয়ে গেছে। এরপর জাস্ট আপনি একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনার কাছে আবার এরকম শো করতে পারবে। জাস্ট আপনি কানেক্ট ওয়ালেট আবার ক্লিক করবেন, আপনার এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। এরপর জাস্ট এটাকে আপনি ডেস্কটপ মোড করে নেন। এটা কানেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এইখান থেকে জাস্ট এই যে এয়ারড্রপ সেকশনটা যা আছে, এই এয়ারড্রপ সেকশনটাতে একটা ক্লিক করে দিবেন। এয়ারড্রপ সেকশনে ক্লিক করার পরে আপনার মেটামাক্সের যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কটাকে চেঞ্জ করতে বলবে। জাস্ট আপনি সুইচ টু লিস্ক এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটা ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাক্সের একটা কনফার্মেশন যাবে। আপনি মেটামাক্সের কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন বা কানেক্ট করে দিবেন। আপনার নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে লিক্স হয়ে যাবে। এরপর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনি এখান থেকে ভেরিফাই উইথ গিল্ড এখানে একটা ক্লিক করবেন। যে উপরে যে সাইন ইন অপশনটা, সেই সাইন ইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মেটামাক্সের এইরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনি মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করলে আপনার আবার একটা কানেকশন, একটা আসবে, মানে গিল্ডের সাথে আপনার মেটামাক্সকে কানেক্ট করতে হবে। জাস্ট আপনি কানেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে যে কানেক্ট টু গিল্ড। জাস্ট আপনি ভেরিফাই অ্যাড্রেস যে লেখাটা আছে, জাস্ট এই ভেরিফাই অ্যাড্রেস লেখাটাতে একটা ক্লিক করবেন। আপনার সামনে একটা ক্যাপচা শো করবে, ক্যাপচাটাকে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি ভেরিফাই করে নেবেন। আমাদের ক্যাপচাটা ফিল আপ করা শেষ। ক্যাপচাটা ফিল আপ করার পর এগেইন আমাদের মেটামাক্সের মধ্যে একটা কনফার্মেশন চলে যাবে। আমরা জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আমাদের মেটামাক্সটা গিল্ডের সাথে অ্যাডজাস্টেবল হয়ে গেল। তো গিল্ড এরকম শো করবে আমাদের এখানে, যে এখন আপনাকে বলবে
যে মানে এগ্রি করতে বলবে, জাস্ট আপনি এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর এটা একটা বাফারিং নেবে, বাফারিং নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এরপর জাস্ট এখানে আপনার এই যে নিচে যে জয়েন গিল্ড লেখা আছে, জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি যে সাইন ইন করছেন সেটা টিক মার্ক দেখাচ্ছে, এখানে যে কোনো 3টা আপনাকে কমপ্লিট করতে হবে। সাইন ইন তো আপনি করছেন, একটা কমপ্লিটেড, তো এরপর আমাদের 2টা কমপ্লিট করতে হবে। তো এখানে বিষয় হচ্ছে যে আপনার যদি আপনার এখানে এলিজিবল হওয়ার জন্য, গিল্ডে জয়েন ইনের এলিজিবল হওয়ার জন্য 3টা বিষয়ের প্রয়োজন। এক হচ্ছে আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা, সেই ডিসকর্ড অ্যাকাউন্টটা এই বছরের জুন মাসের আগে খোলা হতে হবে। মিনিমাম জুন মাসের আগে খোলা হতে হবে। যদি আপনি এই 24 সালের ধরেন ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে, এপ্রিল মাসে, মানে জুলাই মাসের আগে যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। তো আর সেকেন্ড হচ্ছে গিট হাব, আপনার গিট হাবটাও যদি জুলাই মাসের আগে খোলা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। আর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, আপনার টুইটারে যদি 30টা ফলোয়ার থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। তো আমার টুইটারে আসলে 30টা ফলোয়ার নেই, প্লাস হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্টটাও নেই আগের খোলা। তো আমার হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্টটা আছে, যেটা আমার 30 দিন আগের, সরি, যেটা আমার জুন মাসের আগের খোলা। তো আমি জাস্ট এই ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করে নিব। তো আপনাদের যাদের হচ্ছে এই 3টার কোনোটাই নাই, যেমন ডিসকর্ডও নাই অনেকের, যারা নতুন ইউজার আছে তাদের ক্ষেত্রে আমি এটা জানি যে অনেকেরই আসলে এই মানে কোনোটাই নাই, তাদের ডিসকর্ড অ্যাকাউন্ট আগে খোলা নাই বা টুইটারেও 30টা ফলোয়ার নাই, সেই ক্ষেত্রে তাদের আমি বলবো যে আপনি জাস্ট আপনার টুইটারে ফলোয়ারটা গেইন করে নেন, ফলোয়ারটা বাড়ায় নেন। অনেক ক্ষেত্রে ফলোয়ার কিনতেও পারা যায়, সেক্ষেত্রে যদি আপনি আমাদের চ্যানেলও ইউজ করতে পারেন বা আপনার পরিচিত থেকে আপনি ফলোয়ারটা নিয়ে নিতে পারেন। জাস্ট হচ্ছে 30টা ফলোয়ার হলেই আপনি এখানে এলিজিবলটা হয়ে যাবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ইভেন এগেইন আমি জয়েন গিল্ডে ক্লিক করব। আমার কিন্তু ডিসকর্ডের যে কানেকশনটা সেটা কিন্তু ওকে হয়ে গেছে, ঠিক আছে, ডিসকর্ড কানেক্টেড সাকসেসফুলি। এরপর হচ্ছে আমরা কমপ্লিট যে ক্যাপচা, এই কমপ্লিট ক্যাপচাতে একটা ক্লিক করব। এই ক্যাপচাটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে, তাহলে আমাদের 3টা যে ক্রাইটেরিয়া, সেই 3টা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যাপচাটা ফিল আপ করতে বলতেছে, জাস্ট আমরা এখানে টান দিয়ে ধরে এনে এখানে আমাদের বসাই দিতে হবে, যাতে এইটা এই যে অপশনটা আছে সেই অপশনটাতে একদম ফুলফিলভাবে বসে। আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করব, কমপ্লিট ক্যাপচাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কিন্তু 3টা ফিল আপ হয়ে গেছে। ফার্স্টে সাইন ইন কমপ্লিট হয়ে গেছে, ডিসকর্ড কানেক্টেড হয়ে গেছে, এরপর হচ্ছে কমপ্লিট ক্যাপচাটাও কানেক্ট হয়ে গেছে। তারপরও আমি আমাদের যে এক্সটা আছে বা টুইটারটা আছে সেটা আমরা কানেক্ট করে নেব। যদি আমার 30টা ফলোয়ার নেই, বাট আমাদের এইটা পরবর্তীতে লাগবে, দ্যাটস ওয়াই আমরা যে আমাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেটা আমরা কানেক্ট করে নিব। তো এরকম একটা ইন্টারফেস শো করবে, জাস্ট আপনি এখানে অথরাইজটা স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দেওয়ার পরে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে। জাস্ট আমরা ইমেল অ্যাড্রেসে ভেরিফাই কোড আছে, সেই কোডটা এনে এখানে দিব। আমি আমার জিমেল থেকে কোডটা এনে ভেরিফাই অপশনে ক্লিক করে দিছি, ভেরিফাইটা হয়ে গেছে। এরপর আমাকে অথেন্টিকেট করতে বলবে। তো ফার্স্ট টাইম যখন অথেন্টিকেট করতে যাবো, তখন আমার সামনে এরকম ক্যাপচা শো করতে পারে। তো আপনারও এরকম শো করতে পারে, ঘাবড়ানোর কোনো কিছু নাই। জাস্ট আমাকে বলতেছে যে এখানে 25 নাম্বার যে লাইনটা আছে, এই যে 25 নাম্বার লাইন, এই 25 নাম্বার লাইনে আমার এই ছবিটা যেটা আছে সেই ছবিটাকে নিয়ে আসতে হবে। জাস্ট আমরা এখান থেকে অ্যারো বাটনগুলোতে ক্লিক করব। যখন আমার ওইখানে এই অপশনটা চলে আসবে, জাস্ট 25 নাম্বার লাইনে আমার ওই অপশনটা যখন চলে আসবে, তখন আমি এটাকে ওকে করে দিব। দেখেন 25 নাম্বার লাইনে আমার কিন্তু এইটা চলে আসছে। এটা একটু খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন যে আপনার 25 নাম্বার লাইন কোনটা, 15 নাম্বার লাইন কোনটা। এই লাইনটা ভালোভাবে খেয়াল করতে হবে। আর যে ইমেজটা আছে সেটা ভালোভাবে খেয়াল করতে হবে। জাস্ট আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর মেবি আমার এটা হয় নাই, যাই হোক আমি পরেরটা দেখতেছি। 21 নাম্বার লাইনে আমাকে এই ছবিটা নিয়ে আসতে হবে। তো 21 নাম্বার লাইনে আমি ওই ছবিটা নিয়ে আসবো, মেবি হয়ে গেছে। তো এরপর আমি সাবমিটে ক্লিক করলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে 10 নাম্বার লাইনে আমার এই লকের মতো যে সেক্টরটা আছে সেটা আনতে হবে, 10 নাম্বার লাইনে লকের মতো সেক্টর। তো আমি হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করা ট্রাই করি, ক্যাপচাটা ফিল আপ করে তারপর আমি হচ্ছে ভিডিওটা করতেছি। আপনারা এটা পারবেন আশা করি। তো আমরা কিন্তু আমাদের ক্যাপচাটা ফিল আপ করে নিছি। ক্যাপচাটা ফিল আপ করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যে আপনাকে অথরাইজ করতে বলবে। জাস্ট আপনি আপনার এক্স অ্যাকাউন্টের সাথে আপনার গিল্ডের যে অথরাইজেশনটা, সেটা আপনি জাস্ট একটা অথরাইজ অ্যাপ, এখানে একটা ক্লিক করবেন। অথরাইজ অ্যাপে ক্লিক করলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি একটা আপনার যে টুইটারটা সেটা কিন্তু এই গিল্ডের সাথে অথরাইজ হয়ে যাবে। ইভেন আপনাকে দেখাবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড। জাস্ট জয়েন গিল্ডে আপনি আবার ক্লিক করবেন। আবার ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে যে আপনি আপনার আগেই তো আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে। আমরা সাইন ইনে একটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, আমাদের ডিসকর্ড অ্যাড করার কারণে একটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে। ইভেন হচ্ছে আমাদের যে ক্যাপচাটা আমরা ফিল আপ করছি, দ্যাটস ওয়াই আমাদের একটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে। তো আমাদের এক্সটা আসলে লাগবে পরবর্তীতে, দ্যাটস ওয়াই আমরা এটা কানেক্ট করে নিলাম। তো আমাদের কিন্তু দেখেন মোটামুটি ফিল আপ হয়ে গেছে। জাস্ট আমরা গিটহাব অ্যাকাউন্ট নাই, এটা না করলেও চলবে, সমস্যা নাই, বাট একটা আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আর যেটা বললাম যে এলিজিবিলিটির মেন যে ক্রাইটেরিয়াটা, সেটা অবশ্যই আপনাকে এক্স অ্যাকাউন্টে 30টা ফলোয়ার হতে হবে সর্বনিম্ন, কিংবা
আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা জুন মাসের আগে ক্রিয়েট করা থাকতে হবে, কিংবা আপনার গিটহাব একটা অ্যাকাউন্ট থাকতে হবে যেটা জুন মাসের আগে ক্রিয়েট করা, ঠিক আছে? তাহলে আপনি এখানে এলিজিবলভাবে আপনি এই এয়ারড্রপটাতে পার্টিসিপেট করতে পারবেন। তো আমি সব ক্লিয়ার করে দিলাম। টুইটারের যে ফলোয়ারটা এটা যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনি যে আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনি কমেন্ট করিয়েন, আমি ট্রাই করব আপনাকে ম্যানেজ করে দেওয়ার, বা অনেকে আছে প্রোভাইড করে যারা সেল করে তাদের কাছ থেকে আপনি চাইলে কিনে নিতে পারেন, ঠিক আছে? তো জাস্ট আপনি চেক অ্যাক্সেস টু জয়েন এখানে একটা ক্লিক করে দিবেন। চেক অ্যাক্সেস টু জয়েনে ক্লিক করে দিলে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটা মিট করেছে কিনা সেটা এখানে একটা চেকিং দিবে। চেকিং দেওয়ার পর আপনাকে এই যে এরকমভাবে শো করবে যে মিট দ্য রিকোয়ারমেন্টস। আমার 9টা রিকোয়ারমেন্টসের মধ্যে 3টা ফুলফিল হয়েছে। তো আমাকে হচ্ছে সাকসেসফুলি জয়েন দ্য গিল্ড, এই যে উপরে লেখা আসছে আমি কিন্তু জয়েনে সাকসেসফুলি জয়েন করে ফেলছি গিল্ডের মধ্যে। আর এখানে আমাদের এলিজিবিলিটি দেখাচ্ছে, এই দেখেন যে হ্যাভ অ্যাট লাস্ট 30 ফলোয়ার্স, ঠিক আছে? এটা হচ্ছে দেখাবে এখানে গিটহাব অ্যাকাউন্ট উইথ অ্যাকসেপ্টেড, মানে যেটা যেটা হচ্ছে আপনার অ্যাকসেপ্টেড হবে সেটা এখানে এই যে এরকম কালার শো করবে। এটা এখানে এরকম কালার শো করতেছে, আর যেটা যেটা নাই সেটা এরকম কালার শো করবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এলিজিবল হয়ে গেছি। ইভেন উপরে আমাকে শো করবে, এখানে শো দেখাবে যে ইউ হ্যাভ অ্যাক্সেস, এই যে এখানে শো করতেছে ইউ হ্যাভ অ্যাক্সেস, ঠিক আছে? আপনার ওইখানে শো করবে। যদি আপনি ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করেন তাহলে আপনাকে এরকম শো করবে, আর যদি ক্রাইটেরিয়া ফিল আপ না হয় তাহলে আপনাকে অ্যাক্সেসটা কিন্তু দিবে না। যেমন এই যে এটার মতো নিচে লাইক ফলোয়ার, এটার মধ্যে কিন্তু অ্যাক্সেসটা দিচ্ছে না। তো জাস্ট এখানে আসার পর জাস্ট আপনার এখানে ফলো, এই যে লিস্ট এইচ কিউ, এইখানে ক্লিক করলে আপনার জাস্ট হচ্ছে টুইটার থেকে এই যে পোর্টালটা আছে ওদের, এটাকে ফলো করে নেবেন, ঠিক আছে? জাস্ট যে ফলো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ফলো হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট আপনি আবার এইখানে চলে আসবেন। এখানে আপনি যদি হচ্ছে এখানে একটা চেকিং দেন, চেকিং দিলে এই যে নিচে যে চেক অপশনটা আছে সেটা চেকিং দিলে দেখা যায় এটা চেকিং হয়ে গেছে। তো জাস্ট এইখানের কাজ এতটুকুই। জাস্ট আপনি এরপর সরাসরি আপনার যে লিক্সের যে এয়ারড্রপের যে সেকশনটা ছিল সেখানে আপনি চলে আসবেন। এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনার কাছে এটার কোডটা চাইবে, ঠিক আছে? একটা ইন্টার রেফারাল কোড, এই কোডটা চাইবে। এখন এই কোডটা আপনি কোথা থেকে পাবেন? টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসার পর আপনার সামনে এই যে পোস্টটা আছে, পোস্টের এখানে 2টা কোড দেওয়া আছে, এখানে একটা কোড দেওয়া আছে, এখানে একটা কোড দেওয়া আছে। আপনার যে কোডটা পছন্দ হয় জাস্ট আপনি সেই কোডটার উপর একটা ক্লিক করবেন, কোডটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর জাস্ট আপনি এই কোডটাকে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট ইন্টার কোড এই লেখাটার উপর ক্লিক করবেন, ভেরিফাইং দেখাচ্ছে, ভেরিফাই হয়ে গেছে, রেফারাল কোডটি যে সাবমিটেড সাকসেসফুলি। এরপর জাস্ট আপনি গো টু এয়ারড্রপ এই লিঙ্কটার উপর, এই লেখাটার উপরে ক্লিক করবেন, আপনার এয়ারড্রপের সেকশনটা ওপেন হয়ে যাবে। এখন দেখেন উপরে দেখেন লেখা আছে যে এয়ারড্রপ ইজ লাইভ নাও। আর এটা যে সিজন 1, এই সিজন 1টা শেষ হবে 85 দিন পরে। মানে ফার্স্টে বলছিলাম না 3 মাসের মধ্যে প্রায় হচ্ছে $1,000 থেকে $1,500 বা হচ্ছে $1,200, $600 থেকে $1,200 ইনকাম করা পসিবিলিটিস আছে। কেন? কারণ যদি আপনি হচ্ছে 2-3টা অ্যাকাউন্ট হোল্ড করেন তাহলে কিন্তু এটা ইজিলি পসিবল। তো যাই হোক, এখন এয়ারড্রপ সেকশনটাতে আসে। এখানে যে আপনার টাস্কগুলো লাইভ হয়ে গেছে, ট্রানজ্যাকশন পার ডে, এইটা করলে আপনি প্রতিদিন 10 টোকেন করে পাবেন। এটা 7 দিন করলে আপনি 50 টোকেন পাবেন। এটা 30 দিন করলে আপনি 200 টোকেন পাবেন, ঠিক আছে? জাস্ট আপনাকে প্রতিদিন ট্রানজ্যাকশনটা চালিয়ে যেতে হবে। জাস্ট এগুলো আমি প্রত্যেকটা দেখাই দিব কীভাবে আপনি ট্রানজ্যাকশন করবেন, কীভাবে কী করবেন। এরপর বলতেছে যে লিস্ট লেভেল 2 টাস্ক, এখানে বলতেছে যে হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইথুরিয়াম, ঠিক আছে? এনি অ্যামাউন্ট অফ, মানে আপনি যদি 0.1 সেন্টও হোল্ড করেন তারপর আপনি 50 পয়েন্টটা নিতে পারবেন। তারপর বলতেছে হোল্ড এনি অ্যামাউন্ট অফ এলএসকে, আচ্ছা যাক এটা আমরা স্কিপ করবো। এরপর বলতেছে হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি, হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইউএসডিটি, আর লাস্টে আছে হচ্ছে হোল্ড লিস্ক অফ লাইফ এনএফটি। ওদের এনএফটি যদি আপনি হোল্ড করেন সেক্ষেত্রে আপনি 500 পিটিএস পাবেন, এটা আপনি স্কিপ, এটা করতে হবে না। এইটা আর হচ্ছে এই যে হোল্ড এনি অ্যামাউন্ট অফ এলএসকে, এই দুইটা বাদ, আর বাকিগুলো আমরা করে নেব। এরপর হচ্ছে অন চেন অ্যাক্টিভিটি, প্রতিদিন একটা করে ট্রানজ্যাকশন করলে আপনি 1 পিটিএস করে পাবেন। আর হচ্ছে এখানে আপনি 500 পিটিএস পর্যন্ত সপ্তাহে পেতে পারেন, ঠিক আছে? এরপর হইতেছে এই যে আমরা যে এক্সটা কানেক্ট করলাম, কেন করলাম? যে ফলো লিস্ট অন এক্স টুইটার অ্যান্ড জয়েন, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লাইম প্রসেস, ক্লাইম পয়েন্ট। আমরা কিন্তু এটা মিট হবে, একটু একটু দেরি লাগবে। আমরা কিন্তু ফলো করে আসছি, আমাদের মনে আছে আমরা যে গিল্ডে যে অ্যাড হয়েছিলাম, এখানে যে এই যে গিল্ডের সেকশনটা, এই গিল্ডে কিন্তু আমরা এটা যে ফলো করে রাখছি, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমাদের ফলো হয়ে গেছে, আমরা যে রিফ্রেশ দিলাম এটা কিন্তু ফলো হয়ে গেছে। তো এটা একটু পর যদি আমরা ওখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের এই পয়েন্টটা দিয়ে দিবে, ঠিক আছে? তো জাস্ট এখন মানে আপনার একটু সময় পরে আপনি ক্লিক করবেন, তাহলে ওটা আপনি ক্লাইম করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো জাস্ট আমরা এখানে এই যে ভিজিট লিক্স পোর্টাল ডেইলি, জাস্ট আমরা এখানে ক্লাইম পয়েন্টে ক্লিক করব। আমরা কিন্তু সাকসেসফুলি মানে পয়েন্টটা ক্লাইম করে নিছি। ইভেন আমাদের এখানে কিন্তু পয়েন্টটা এই যে দেখেন আমাদের ইওর পয়েন্ট 10 পয়েন্টস আমাদের কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ডেস্কটপ মোড করে দেখাই, তাহলে আমার দেখাতে একটু সুবিধা হয়, একসাথে অনেকগুলো সেকশন দেখানো যায় আর কি। তো ডেস্কটপ মোডের এটা একটু সুবিধা। তো আমরা
এর পরবর্তীতে আমাদের যে টাস্কগুলো আছে আমরা নিচেগুলো দেখতে পারবো না, নতুন নতুন অনেক টাস্ক চলে আসবে। এই যে এখানে হ্যাভ এ গিটকয়েন পাসপোর্ট উইথ মিনিমাম ইউনিক, যেহেতু যদি আপনাদের গিটকয়েন থাকে, গিটকয়েনে যদি 13 স্কোর থাকে সেক্ষেত্রে আপনি 300 পয়েন্ট পাবেন। আর এই যে ডিসকর্ডের যে অপশনটা, সেই ডিসকর্ডেও আপনি জয়েন করে নিতে পারেন, জয়েন করে ওদের ইয়াতে মেসেজ করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে টাস্ক। তো টাস্কগুলো আপনি কীভাবে ফলো করবেন সেটা আমি এখন আপনাকে দেখে দিই, এয়ারড্রপে প্রপারলি কীভাবে জয়েন করবেন। তো আমাদের এই পয়েন্টগুলো তো অবশ্যই নিতে হবে। ফার্স্ট অফ অল আমরা এই কয়েকটা পয়েন্ট নিব। এই পয়েন্টগুলো এখন নিব কীভাবে, এইখানে আমাদের হালকা ইনভেস্ট করতে হবে, একদমই স্বল্প মূল্য। আমি এটা আপনাকে করে দেখাচ্ছি ডিরেক্টলি। তো আমরা ফার্স্টেই এয়ারড্রপে জয়েন করার ফার্স্টেই কিন্তু আমরা মেটামাক্সে মেটামাক্সের কথা বলছিলাম, মনে আছে? তো আমরা এই অ্যাকাউন্টটার সাথে এয়ারড্রপের সাথে যে মেটামাক্স অ্যাকাউন্টটা কানেক্ট করেছিলাম, জাস্ট আমরা এক্সটেনশন অপশনে ক্লিক করবো। যে এক্সটেনশন অপশনে ক্লিক করে জাস্ট মেটামাক্সে একটা ক্লিক করবো। মেটামাক্সে ক্লিক করে আমাদের মেটামাক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ফার্স্টে আমরা কপি করে নিলাম। তো আমাদের মেন কথা হচ্ছে যে এই অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে ডলার নিয়ে আসতে হবে। তো সেটা আমরা কত ডলার নিয়ে আসবো সেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি, যে কত ডলার নিয়ে আসলে আপনার এই টাস্কগুলো ফিল আপ হয়ে যাবে। জাস্ট আপনি 30 সেন্ট যদি নিয়ে আসেন, বাস দ্যাটস এনাফ। আপনি প্রত্যেকটা টাস্ক আপনি আরামসে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। কমপ্লিট করে আপনার ডলার বাইচা যাবে। তো আমার আসলে অলরেডি ডলার নেওয়া আছে, আমি বিটগেট থেকে ডলার কিনে রাখছি, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমি আগেই ট্রান্সফার করি নাই। দেখেন, আমি যদি অ্যাসেট সেকশনে আসি সেক্ষেত্রে কিন্তু আমি অলরেডি ইথার কিনে রাখছি, $1.17 ইথার কিনে রাখছি। জাস্ট আমরা ইথোরিয়ামে ক্লিক করবো, আমরা জাস্ট এটা উইথড্র করে নিব। কোথায় উইথড্র করবো? আমাদের মেটামাক্স উইথড্র করবো। আর কোন চেনে উইথড্র করবো? ওপি চেনে উইথড্র করবো। কেন? কারণ ওপিতে অপটিমিজম নেটওয়ার্কে আমাদের ফিটা অনেক কম। জাস্ট এটা কিন্তু আমি হানাফুডার যে ভিডিওটা আছে আমার চ্যানেলে, হানাফুডার ভিডিওতে কিন্তু আমি সবগুলোই দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কী করবেন, ইভেন সিউ ওয়ালেট কীভাবে ইউজ করবেন, কী করবেন না করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বুঝিয়ে দিছি। তো যদি এই ভিডিওতে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি হানাফুডার ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো জাস্ট আমরা উইথড্র অপশনে ক্লিক করব, অন চেন উইথড্রল অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখানে যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা চেঞ্জ করে আমরা অপটিমিজম করে দিব। এখানে দেখেন অপটিমিজমের সবচেয়ে কম ফি, আমরা অপটিমিজমে আমাদের মেটামাক্সের মধ্যে ডলারটা নিয়ে যাব। উইথড্রল অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেবো, যেটা আমরা মেটামাক্সেরটা কপি করে নিয়ে আসলাম। পেস্ট করে দেওয়ার পর আমার যা আছে সব পুরোটা আমি নিয়ে নিতেছি। আপনারা কম নিন, প্রবলেম নাই। আপনি এখানে সর্বনিম্ন 0.0001 আপনি এখানে করতে পারবেন। যে 0.001 আছে সেটা আপনি এখানে উইথড্র করতে পারবেন। 0.001-এর প্রাইসটা যদি দেখেন, আপনি এখানে ইথোরিয়ামে আসবেন, কোয়ান্টিটিতে 0.0001 দিবেন। এটার মাত্র 40 সেন্ট, সর্বনিম্ন আপনি 40 সেন্ট এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো 40 সেন্ট আমি বলবো যে এটা নট এ বিগ ডিল। আপনি 2-3টা অ্যাকাউন্ট করেন, ঠিক আছে। 2-3টা অ্যাকাউন্ট যদি করেন তাহলে আপনার মোটামুটি 50 সেন্ট বা 60 সেন্টের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি আপনি 20 সেন্ট করে নেন, আমি $1 এই কারণে নিতেছি কারণ আমি আরও 3টা অ্যাকাউন্ট করব, আর এই $1 অন্যান্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিব। $150 আমি $1 নিচ্ছি। তো যাই হোক, আমি এখানে উইথড্র করে নিব। উইথড্র করে নেওয়ার পর জাস্ট আপনি ইথারে ক্লিক করব, অন চেন উইথড্রলে ক্লিক করব। এরপর আমার যে নেটওয়ার্কটা আছে সেটা আমরা অপটিমিজম ক্লিক করে দিব। এরপর আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। আমরা অল করে দিব। অল করে দেওয়ার পর জাস্ট আমরা সিম্পলি একটা উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর আমার সামনে এরকম পপআপ শো করবে, জাস্ট আমি কনফার্ম করে দিব। উইথড্র কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমরা জাস্ট এখন আমাদের মেসেজ ব্রাউজারে যাব। মেসেজ ব্রাউজারে যাওয়ার পর এক্সটেনশনের যে অপশনটা আছে মেটামাক্সে ক্লিক করব। মেটামাক্সে ক্লিক করার পর আমরা যে নেটওয়ার্কে নিয়েছিলাম, আমরা কিন্তু ওপি নেটওয়ার্কে নিয়েছিলাম। আপনারা এখানে নতুন মেটামাক্স হলে নাও শো করতে পারে। জাস্ট আপনারা এখানে এই যে নেটওয়ার্কগুলো শো করতেছে, আরবিটাম 1, হ্যাঁ, বেস মেন নেট, এখান থেকে জাস্ট ওপিটা থাকবে, ওপি মেন নেট, এই যে ওপি মেন নেটটা থাকবে। এটা জাস্ট আপনার এখানে জাস্ট এই যে আরবিটাম 1 আমি একটা অ্যাড করে দেখাই। জাস্ট ওপি মেন নেটে অ্যাডে ক্লিক করবেন, অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পর আপনার নেটওয়ার্কটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে এরপর আপনি এই যে ওপি মেন নেট, আমরা কিন্তু ওপি মেন নেটে নিয়েছিলাম। তো ওপি মেন নেটে যদি রিফ্রেশ দিই, দেখেন আমাদের ডলারটা কিন্তু চলে আসছে, 1.09 ইউএসডিটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমাদের ডলার আনা শেষ। এরপর আমরা কি করব? এরপর জাস্ট আমাদের যে টেলিগ্রামের যে পোস্টটা ছিল সেই পোস্টটাতে আমরা চলে আসবো। পোস্টটাতে আসার পর দেখবেন এই যে এখানে একটা ব্রিজের লিঙ্ক দেওয়া আছে, এই যে ব্রিজ লেখা, এই যে ব্রিজের লিঙ্কটা দেওয়া আছে। তো জাস্ট আপনারা সিম্পলি এই ব্রিজের লিঙ্কটা কপি করে নেবেন। ব্রিজের লিঙ্কটা কপি করার পর জাস্ট আপনি এইখানে এসে মেসেজ ব্রাউজারে আসবেন। একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে এখানে আপনি এই ব্রিজের লিঙ্কটা পেস্ট করে দিবেন। ব্রিজের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এই লিঙ্কে চলে আসবে। এই লিঙ্কে আসার পর জাস্ট আপনাকে এখান থেকে মেটামাক্স যে আছে, মেটামাক্সটা আপনাকে হচ্ছে এখানে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। জাস্ট এই যে এখানে কানেক্ট লেখা অপশনটাতে জাস্ট আপনি কানেক্ট করে মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে একটা কনফার্মেশন চলে যাবে। মেটামাক্সে একটা কনফার্মেশন চলে যাওয়ার পর আপনি কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিলে মেটামাক্সটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এরপর আমাদের এখানে যে উপরে ইথুরিয়ামটা সিলেক্ট করা, জাস্ট আমরা এইখানে অ্যারো বাটনটাতে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর আমরা ইথুরিয়াম ওপি মেননেটটা সিলেক্ট করব, কারণ আমাদের ডলারটা কিন্তু ওপিতে, এই যে অপটিমিজম, ইভেন আমার এইখানে কিন্তু কত ডলার আছে সেটাও কিন্তু শো করতেছে, ঠিক আছে। এটা ইথুরিয়ামে শো করে, দ্যাটস ওয়াই 0.00027 দেখাচ্ছে। তো জাস্ট আমরা অপটিমিজম এখানে একটা ক্লিক করব। অপটিমিজম ইথার প্রমোট করে নিলাম। ওপি ইথোরিয়াম এখানে সিলেক্ট করা আছে, আমার নেটওয়ার্ক কানেক্টেড আছে। তো জাস্ট আমরা এখানে ইথোরিয়াম দেওয়া, তো ইথোরিয়াম থেকে সিলেক্ট টোকেন
আমরা জাস্ট এখানে ইথারটা সিলেক্ট করব, ইথার ওপিটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা নিচে যে লিক্সটা আছে সেই লিক্স থেকে আমরা ইথার লিক্স করে নিব, ঠিক আছে, কিছু শো করতেছে। জাস্ট আমরা এখান থেকে যে লিস্ক আছে এই লিক্সটাকে আমরা অ্যাড করে নিব, ঠিক আছে। তো এরপর আমরা ব্যালেন্সটা ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে দেওয়ার পর যেহেতু আমরা পুরোটা করবো না, তো সেক্ষেত্রে আমরা কমাই নিয়ে আসবো। এখানে আমার শো করতেছে যে $1.7, বাট আমরা এখান থেকে নিব হইতেছে 4.2 দিলে দেখি আমার কত অ্যামাউন্ট শো করে। এটা 7 সেন্ট, 7 সেন্ট আমাদের হবে না, আমরা 0.408 দিই, 8 দিলে দেখে কত শো করে, 31 সেন্ট শো করতেছে। তো জাস্ট আমরা 31 সেন্ট এখান থেকে ব্রিজ করে নিব, ঠিক আছে। 31 সেন্ট আমরা এখানে ব্রিজ করলে আমার 1 সেন্ট হচ্ছে এখানে ফি কাটবে। জাস্ট আমরা এখানে ট্রেড অপশনটাতে ক্লিক করব বা ব্রিজ অপশনটাতে ক্লিক করব, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমরা ট্রেডে ক্লিক করলাম, ট্রেডে ক্লিক করার পর জাস্ট আমরা কনফার্ম লেখাটাতে যা আছে এই কনফার্মটাতে ক্লিক করব। কনফার্ম করলে আমাদের হচ্ছে যে ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে যে আমরা এখান থেকে ব্রিজ করতেছি, সেটা আমি কনফার্ম করব কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু ফিটা খুবই কম, খুবই কম। জাস্ট এই যে 31 ইথার আমি রিসিভ করতেছি, জাস্ট এখানে আমি কনফার্ম করে দিব। জাস্ট 31 সেন্ট আমি নিয়ে নিলাম, এর 7 সেকেন্ডের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা ডান লেখাটাতে ক্লিক করব, ডান লেখাটা ক্লিক করার পর আবার আমরা এক্সটেনশনে যাব, মেটামাক্সে ক্লিক করব। মেটামাক্সে ক্লিক করার পর দেখব যে আমাদের যে ওপি মিনিটে ডলারটা ছিল সেটা কমে গেছে, কমে গিয়ে অন্যটায় চলে গেছে। তো জাস্ট আমরা এখান থেকে নেটওয়ার্ক যে ওপি আছে, ওপি থেকে আমরা যদি লিস্ট করে দেই, লিস্কের যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কে কিন্তু 31 ইউএসডি চলে আসছে। আচ্ছা, তার মানে আমরা লিস্টকে কিন্তু অলরেডি ডলার হোল্ড করতেছি। তো এইখানে এয়ারড্রপের মধ্যে আমাদের ক্রাইটেরিয়া কী ছিল? এয়ারড্রপের মধ্যে যদি আপনি এই যে এখানে দেখেন যে আমাদেরকে বলছিল যে হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইথোরিয়াম, ঠিক আছে, লিস্কের মধ্যে এনি অ্যামাউন্ট অফ ইথোরিয়াম আমাদের হোল্ড করতে বলছিল। জাস্ট আমরা কিন্তু এখন হোল্ড করে ফেলছি। জাস্ট আমরা ক্লাইম পয়েন্টে ক্লিক করব, ক্লাইম পয়েন্টে ক্লিক করে দেখেন টাস্ক পয়েন্ট সাকসেসফুলি ক্লাইমড, আমাদের এটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। আচ্ছা, তো এরপর কি বলছে, হোল্ড এনি অ্যামাউন্ট অফ এলএসকে। আসলে এলএসকের ফি অনেক বেশি, তো এটা আসলে আমি নিজেই করতেছি না, আমি আপনাদেরও প্রেফার করবো না। বাট যদি আসলে কারো কাছে অ্যামাউন্ট ভালো থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এরপরে যেটা আছে হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি, হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইউএসডিটি। তো এই দুইটা টাস্ক আমরা ফিল আপ করবো। এই দুইটা টাস্ক ফিল আপ করার জন্য আমাদের কী করতে হবে, জাস্ট আমরা টেলিগ্রামের পোস্টটাতে চলে আসবো। এরপর নিচে যে সোয়াপের যে ইয়াটা আছে, সোয়াপের যে লিঙ্কটা আছে, এই যে সোয়াপের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে দেবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর মেটামাক্সে আসবে, মেটামাক্সে আসার পর একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে আগের মতোই জাস্ট ব্রিজ যে করছিলেন সেরকমভাবে লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেসটা শো করবে। শো করার পর আপনি কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পরে ব্রাউজার ওয়ালেটে ক্লিক করবেন। এরপর আপনার এগেইন মেটামাক্সে একটা কনফার্মেশন চলে যাবে, জাস্ট আপনি কানেক্ট করে দেবেন। এখানে কানেক্ট করে দেওয়ার পর এখানে সাইন অপশনটা আসবে, সাইন অপশন আসার পর এটা সাইন ইন করে দিবেন। মেটামাক্স আসলে সাইন ইন করতে হয়, কনফার্ম করে দিলেন। কনফার্ম করে দেওয়ার পর জাস্ট আমাদের ইথোরিয়াম থেকে যে এলএসকেটা আমরা ব্রিজ করে নিলাম, ব্রিজ করে যে এলএসকেতে 31 সেন্ট নিলাম, সেই এলএসকেটাকে আমরা এখন এলএসকে থেকে অল্প পরিমাণে ইউএসডিটিতে কনভার্ট করব। এই যে ইউএসডিটি আছে 4 চেন, এখান থেকে এই যে এইখানে আপনি যখন ইউএসডিতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকমভাবে কয়েকটা চেন শো করবে, ঠিক আছে। এই যে ওপি চেন, এলএসকে চেন, বব চেন, মোট চেন। তো জাস্ট আমাদের কিন্তু এলএসকেটা সিলেক্ট করতে হবে। আমরা এলএসকেটা সিলেক্ট করলাম, আমরা কত নিব এখান থেকে আমরা যদি এলএসকে যেটা আছে সেটা যদি আমরা এখানে যা আমাদের যে অ্যামাউন্ট আছে সেটা যদি আমরা এখানে ম্যাক্স করে দিই, বা এই যে ইয়াটা আছে, এই ইয়াটা আছে এলএসকে, এখানে ফর ইথোরিয়াম, এখানে যদি আমরা এলএসকেটা সিলেক্ট করি তাহলে আমাদের অ্যামাউন্টটা শো করবে। অ্যামাউন্ট থেকে আমরা জাস্ট 5টা 0 2 করে দিব, 0.00002, 5টা 0 2 করে দিব, তাহলে আমাদের 1 সেন্ট হবে। জাস্ট 1 সেন্ট ব্রিজ করে নিলেই হয়ে যাবে, জাস্ট এর থেকে বেশি আর দরকার নাই। দেখেন আমি কত অ্যামাউন্ট দিয়েছি সেটা কিন্তু খেয়াল করেন, 5টা 0 দেবেন, 0.502, জাস্ট আমরা 0.1 সেন্টের ইউএসডিটিতে কনভার্ট করে নিচ্ছি। আমাদের এতটুকু হলেই হবে, এর থেকেও যদি কম নেই তা আমাদের কোনো প্রবলেম না। আমাদেরকে বলতেছে যে এনি অ্যামাউন্ট, ঠিক আছে। জাস্ট আমরা সোয়াপ ইথার টু ইউএসডিটি ক্লিক করবো, সোয়াপ, এটা আমরা সোয়াপ করে নিচ্ছি। আমাদের সোয়াপটাও কমপ্লিট হচ্ছে, এর সাথে আরেকটা মিশন আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। জাস্ট এখানে আমাদের কোনো ফি কাটতেছে না, জাস্ট আমরা কনফার্মেশনটাতে ক্লিক করবো। কনফার্মেশনে ক্লিক করলে আমাদের কিন্তু সোয়াপটা কমপ্লিটেড হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখানে থেকে যে ইথার ইউএসডিটি সোয়াপ, এটা সোয়াপ হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের ইউএসডিসি, এই ইউএসডিসিতেও কিন্তু আমরা সোয়াপ করে নিব। দেখেন ইউএসডিসিতে এখন আবার যে আমরা চেনটা ইউএসডিসিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু ওপি মিনিট পাইতেছি, ফ্রাক্সটাল পাইতেছি, মোড পাইতেছি, বাট আমাদের দরকার কিসে, লিস্টকে। আমরা কিন্তু এলএসকেটা পাচ্ছি না। তো জাস্ট সিম্পলি আপনি এখানে সার্চ করবেন ইউএসডিসি, ইউএসডিসি সার্চ করার পর এই যে 2 নাম্বারে যে আসবে USDC.E, জাস্ট আমরা এইখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু লিস্টটা পেয়ে গেছি, ঠিক আছে।
যেখানে দেখেন আমরা কিন্তু লিস্টটা পেয়ে গেছি, জাস্ট আমরা লিস্টকে অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার ওই যে 0.502 এটা সিলেক্ট করাই আছে, জাস্ট আমরা এখানে সোয়াপ ইথার ইউএসডিসি এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে মেটামাক্সের কনফার্মেশনে চলে যাবে। মেটামাক্সের কনফার্মেশন করলে আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আমাদের যে সোয়াপটা আছে এই সোয়াপটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে আমাদের অ্যাকাউন্টে লিস্কের নেটওয়ার্কে যে 31 সেন্ট আমরা নিছিলাম সেইখান থেকে 1 সেন্ট আমরা ইউএসডিসিতে কনভার্ট করছি, সোয়াপ করে নিছি, আর 1 সেন্ট আমরা ইউএসডিটিতে সোয়াপ করে নিছি। ঠিক আছে, মানে আমাদের সোয়াপটা কিন্তু এখানে ডান। ফিক্সটাও কিন্তু আমরা হোল্ড করতেছি, এর সাথে সাথে কিন্তু আমরা ইউএসডিটিটাও হোল্ড করতেছি। তো তো জাস্ট আমরা এখানে হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি যেটা আছে এটার ক্লাইম পয়েন্টে ক্লিক করব। ক্লাইম পয়েন্টসে ক্লিক করলে আমরা কিন্তু পয়েন্টটা ক্লাইম করে নিছি। এরপর জাস্ট হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইউএসডিটি এখানে ক্লাইম পয়েন্টে ক্লিক করব, আমরা কিন্তু পয়েন্টটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এইভাবে আমরা আসলে পয়েন্টগুলো পাবো। এরপর হচ্ছে যে মানে বাকি যে টাস্কগুলো আছে পোর্টাল জেরি, যেটা তো ক্লাইম করে নিছি অলরেডি, এটা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, জাস্ট এরপর আপনি হচ্ছে যে ফলো লিক্স এক্স টুইটার অ্যাকাউন্ট, জাস্ট জয়েন লিক্স, এটা জাস্ট আমরা রিফ্রেশ দিই। আমাদের কিন্তু পয়েন্ট 160 পয়েন্ট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি দেখি একটা রিফ্রেশ দিয়ে আমাদের যে এক্সের যে ইয়াটা আছে পয়েন্ট আছে সেটা আমরা ক্লাইম করতে পারি। এখানে জাস্ট আমরা ক্লাইম পয়েন্টে ক্লিক করলাম। ক্লাইম পয়েন্টে ক্লিক করার পর ইউ হ্যাভ নট কমপ্লিটেড অল রিকোয়ারমেন্ট টাস্ক, এই টাস্কটা এখন আমাদের ফিল আপ হয় নাই। তো এই টাস্কটা আপনি কীভাবে ফিল আপ করবেন আমি কিন্তু অলরেডি দেখাই দিছি। আপনারা জাস্ট যে গিল্ডের যে অপশনটা আছে, এখানে আমরা যে গিল্ডে জয়েন করছিলাম, এই যে গিল্ডের যে অপশন আছে এখানে কিন্তু জাস্ট এই যে এই অপশনটাতে ক্লিক করলে এই যে ফলো লিস্ট এইখানে ক্লিক করে আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে কিন্তু এই লিস্টটাকে ফলো করে নিতে হবে। ঠিক আছে, এই লিস্টটাকে আমি ফলো করে নিছি। তো তারপরেও আসলে অনেক সময় লাগে এটা দেওয়ার জন্য। আমি আবার একটা ট্রাই করি যে দেখি আমাকে দেয় কি না। হচ্ছে এইখানে যে ফলো দ্য এক্স, এইখানে আমরা ক্লাইম করলাম, ক্লাইম পয়েন্টে আমাদের দিচ্ছে না, বাট একটু সময় পরে এটা আমরা পেয়ে যাব। তো জাস্ট আসলে সার্ভার প্রবলেমের কারণে বা অনেক মেম্বার থাকার কারণে অনেক সময় এই প্রবলেমটা শো করে, বাট এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে আপনার ইনভাইটেড কোডটা কোথায় পাবেন, এই যে ইনভাইট সেকশনে আসবেন, এড সেকশন থেকে এখানে কিন্তু আপনার এই যে রেফারেল কোডটা পেয়ে যাবেন। এই কোডটা দিয়ে আপনি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে বা যা আপনার যে অথরিটি আছে তাদেরকে আপনি হচ্ছে এখানে ইনভাইট করতে পারবেন বা এই প্রোগ্রামটাতে জয়েন করাইতে পারবেন। তো এই লিক্সের যে সেশনটা বা লিক্সের যে এয়ারড্রপ সেকশনটা এইটা এই পর্যন্তই আজকে। তো আসলে ভাই ভিডিওটা বানাইতে আসলে অনেক ইনফরমেশন প্রয়োজন হয়, প্লাস হচ্ছে মোটামুটি ভালোই কষ্ট হয়ে যায়। তো একসাথে অনেকগুলো কথা বলতে হয়, তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবের কমেন্টে জানাইতে পারেন, প্লাস হইতেছে যে টেলিগ্রামের যে কমেন্ট বক্স আছে সেটাতে আপনি জানাইতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিন, কারণ প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কিন্তু ভাই আসলে ভিডিও বানানো হয় না। যেমন জেন কুইজ বলেন আরও আদার্স যে পোর্টালগুলো আছে সেগুলোর সব পোস্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিন। আর মোট কথা হচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে আমরা মোটামুটি এক একজন 50 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতেছি। এটা মাথায় রাখেন, এটা ধরে রাখেন, জাস্ট এই একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু করেন, কাজ করেন ভাই। রেগুলার পয়েন্টসগুলো ক্লাইম করেন, এয়ারড্রপ সেকশনটার এরিয়াটাতে যে টাস্কগুলো আছে সেগুলো ফিল আপ করেন, পয়েন্টসগুলো নেন। ইনশাল্লাহ আপনি যদি ঠিকভাবে কাজ করেন ইনকাম অবশ্যই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।